সাথে দৌড়াবো। তোমরা তো জানোই নবদ্বীপের রানীমা। আমরা আইসক্রিম খেতে খেতে এখন বাড়ি যাবো। হ্যালো এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগ না সরি একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে আরন আমাদের নবদ্বীপে, তো সেই কারণে আমরা গৌরাঙ্গিনীর সাথে দৌড়াবো। তোমরা তো জানোই নবদ্বীপের রানীমা, যাকে না বের করলে কিন্তু আর আরন হয় না, বেরোতে পারবে না হয়তো হচ্ছে, তাই আমরা যাবো, তাই জন্য তাড়াতাড়ি করে এখন যেতে হবে। তো চলো আর বেশি কথা বললাম না। সম্ভব হবে না, তাই আপনারা গৌরাঙ্গিনী মাতার আগে কিছু যাওয়া আসা করবেন না এবং কাঠামো প্রত্যেকবার এই নবদ্বীপের রানীমার সাথে দৌড়ই, তো এবারও কিন্তু সেরকমভাবেই গেছিলাম। আর দেখতেই পাচ্ছ রাস্তায় ঠিক কতটা পরিমাণে নবদ্বীপের তো লোক আছে, যত লোক আছে তার থেকেও অনেক দূর থেকে যেই লোকগুলো আসে তারা এসেও কিন্তু এখানে ভিড় করেছে। একটুখানি যদি তুমি দাঁড়িয়ে পড়ো, দৌড়াতে হয় প্রচুর, তো একটুখানি দাঁড়িয়ে পড়লেই পুরো তোমাকে পিষে চলে যাবে। ইভেন একজন ভিডিও করতে করতে হট করে একটু দাঁড়িয়ে পড়েছে, তাকে ধাক্কা মেরে ফেলে সে আবার কিছুক্ষণ পরে দেখলাম উঠলো, হাতে পায়ে জল টল দেওয়া হলো। দেখতেই পাচ্ছ এবার ঠাকুর চলে এসেছে। আর কত গার্ড, মানে এত গার্ড, আর প্রচুর যেহেতু রাস্তায় লোক, সবাইকে দেখতেই পাচ্ছ পুলিশগুলো ঠেলে ঠেলে সরাচ্ছে, এবং আমরাও ভিডিওটা সেরকমভাবেই করছিলাম সাবধানে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু বেহালা, 108টা বেহালার কাঁধে চলে যাচ্ছে। গৌরাঙ্গিনী ঠাকুরটাকে দেখতে এত সুন্দর, মানে কি বলবো, পুরো সামনে দিয়ে যখন গেল তখন মানে মনটা একবারে আলাদাইভাবে ভরে গেল। এই জায়গাটা একটু ভালো করে নোটিস করো, দেখো ঠাকুরটাকে এখন নামাবে, ঠিক আছে, একটু একটু করে যায় দিয়ে একটু নামায় মোড়গুলোতে। কিভাবে দেখতে পাচ্ছ যে নামাচ্ছে, মনে হবে তোমার দেখে এখনই পড়ে যাবে। আমরা তো সামনে ছিলাম, মনে হবে দেখে এখনই পড়ে যাবে, কিন্তু না, সেইভাবে ব্যালেন্স করে নামায়। মা কখনো কিন্তু নিচে পড়বে না। আর যেহেতু বেহালার কাঁধে যায়, তবুও মনে হবে তোমাদের হয়তো মনে হবে একটু নড়াচড়া হয়, ঠাকুরটা একটু নড়ে, কিন্তু না, পুরো সোজা, মনে হয় একটা গাড়ির থেকেও ভালো মতন ঠাকুরটা মানে যায়, এত সুন্দর। দেখো আসছে, দেখো পুরো সোজা, একটু নড়চড় নেই, কিন্তু খুব সুন্দরভাবে যায়। আর বেহালাগুলোও কিন্তু হাঁপিয়ে যায়, মানে প্রচুর যেহেতু ভারী, 108 জন বেহালা, দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থাটা। দেখো গৌরাঙ্গিনী কমপ্লিট হয়ে গেছে দেখা, এবার আইসক্রিম খেতে এসছে। যদি ফোনপে থাকে তাহলে হবে, নাহলে হবে না। আছে ফোনপে? ঠিক আছে, দেখো না এটা আছে। তোর তো সব ঠিকই আছে, ড্রেস আপ সব কিছু, আমারটা পুরো পাগল। তো এত গরম হয়ে গেছে যে আইসক্রিম খেয়ে গেছিলাম, আইসক্রিম এখন বাড়ির দিকে চলে এসেছি। মানে হচ্ছে ওই পোড়ামাথাটা থেকে ওখান থেকে ব্যাক করে যখন বাড়ি যাবো, একটুখানি জামা কাপড় করে একটুখানি ভাতটা খেয়ে তারপর কিন্তু আবার এরকম, কারণ
ভদ্রাকালী আসছে। ভদ্রাকালী যাবে 4টা বাজে, তো এখনই আবার কিন্তু রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়বো। আমরা আইসক্রিম খেতে খেতে এখন বাইরে যাবো। ভদ্রাকালী মা বললো আসছে, বাট এখনো আসেনি। আমাদের কথাগুলো ফাঁকা, কিন্তু লোক আছে প্রচুর, প্রচুর লোক আছে। বাড়িতে গিয়ে আগে ড্রেস এখন চেঞ্জ করে ভাত খাবো। হ্যাঁ, ড্রেস চেঞ্জ করবো, দিয়ে ভাত খাবো, দিয়ে আবার ঠাকুর দেখবো, দেন রাত্রেবেলা যা হবে হবে। ওকে চলো। তো আমরা তো ওখান থেকে চলে এসেছি, আর তোমাদের সাথে ভেবেছিলাম যে আরনটা শেয়ার করব, আর হচ্ছে একটু পরে যেই ঠাকুরগুলো যাবে ভদ্রাকালী সেগুলো শেয়ার করব। বাট দেখো আমাদের আর হচ্ছে না, এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আরনের ভিডিওটা মানে আজকের রাতের ভিডিওটা পুরোপুরি আলাদা করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ঠিক আছে? দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।